এনজিও খোলে। এই এনজিওতে কলোরাবাসী সাধারণ মানুষ যারা চাকরি করতো, যারা সরল সহজ মানুষ, ওনাদেরকে বুঝাইছে যে আমাদের এখানে টাকা রাখলে আপনাদেরকে ব্যাংক যেটা দেয় তাছাড়া আমরা অধিক মুনাফা দিব, আপনারা এই কলরাই আমাদের এখানে। আর এখানে একটা জমিরও একটা অবস্থান দেখায়, সেখানে একটা সাইনবোর্ডও উঠায়। ওই সাইনবোর্ড দেখে মানুষ বুঝছে যে এরা এখানে স্থায়ী, এই যে জমি কিনছে, তারপরে এই যে এইটা এই অবস্থা হবে, তাহলে আমরা এখানে টাকা জমা রাখি। তাদের নিজস্ব যেটা প্রায় 2 কোটির ঊর্ধ্বে, প্রায় 2 কোটি ঊর্ধ্বে। এখন অ্যাকুরেট হিসাবটা আমরা কেউ বলতে পারছি না, যেহেতু অফিস তো রাতারাতি ওরা হাওয়া করে দিয়েছে। রাতারাতি এখানে 11 থেকে 12 সালের মধ্যে ওরা হাওয়া করে দিয়ে গেছে। এই টাকাগুলো মানুষের যেই যখন 2 কোটির ঊর্ধ্বে উঠে গেছে, এই দিয়ে ওরা নিয়ে চলে গেছে। মানুষের 1-2 বার হয়তো কিছু লাভের টাকা দিছিল। এই যে বয়স্ক মানুষগুলো দেখছেন না, এই বয়স্ক মানুষদের তাদের পেনশনের টাকা। আলামিন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি একটা সমিতির অফিস খুলছিল। ওখানে ওই মানুষের কাছ থেকে ওরা ডিপিএস মানে টাকা নিত, টাকা দিত। এইভাবে অধিক মুনাফায় মানুষের টাকা দেওয়ার প্রলোভন দেখাই 2 কোটি কত লক্ষ টাকা মতো ওরা এখান থেকে 12 সালে টাকা নিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে ওরা চলে গেছে। ওখানে আমার 3.5 লক্ষ টাকা আছে। এখন আমরা তো নিঃস্ব, দাবি টাকা চাই, আমরা আমাদের টাকা চাই, নিজ প্রাপ্য চাই। ঠিক আছে, আমরা আমাদের টাকা চাই। এরা মানুষের কাছ থেকে এরা প্রতারণা করে বহুত টাকা হাতায় নিয়ে চলে গেছে। এখানে বহুত মানুষ রয়েছে আমাদের মতো এরকম নিঃস্ব অসহায় মানুষ, তাদের সঞ্চিত টাকা, কষ্ট অর্জিত টাকাগুলো তারা নিয়ে পালায় চলে গেছে। আমি আলামিন ফাইন্যান্স ইনভেস্টমেন্টে জামানত রাখছিলাম 50,000, আর আমার ভাইয়ের টাকা আছে 1,80,000, আমার চাচিমার টাকা আছে 50,000, আমার মামির টাকা আছে 32,000। অনেকগুলো টাকা ওইখানে আছে। ওমর ফারুক ছিল আমাদের এমডি, আর আবু সাইদ সবুজ ছিল হলো ওই প্রতিষ্ঠানের ম্যানেজার। ওনারা আমাদের হলো, আমি কর্মী হিসাবে ওখানে নিয়োগ দিয়েছিলাম, কিন্তু ওনারা আমাদের তো বেতন তো দেয়নি, বরং আরও উল্টো আমাদের কাছ থেকে, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে উনি আত্মসাৎ করে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। এখন আমরা চাচ্ছি, আমাদের আত্মীয় স্বজনের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। অন্য অন্য গ্রাহকরা আমাদের বাড়িতে এসে ঝামেলা করছে, যারা হলো টাকা দিয়ে যাদের চেনে, কিন্তু ওনাদের তো কাছেই পাচ্ছে না কেউ। এখন চাচ্ছি যে ওনাকে দ্রুত গ্রেপ্তার করেন এবং আমাদের ওনার যে টাকাগুলো যাতে পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য এই সংবাদ সম্মেলনটা করা আজকে। হ্যাঁ, আমি কি কাছে বিভিন্নভাবে বিভিন্ন সময় টাকা নিয়েছে, বিভিন্ন লাভ এ দেবে বলি, নেওয়ার পরে এবার কিছুদিন পরে আমাকে সাথে যোগাযোগ করে না, কোনো দেখাও করে না। তারপরে অফিসে গেলাম, অফিস বন্ধ। এবার বাসায় গেলে বলে সে লোক নেই বাসায়। তারপরে বললাম আমাদের টাকার উপায়, এবার সে লোক আমার সাথে দেখা করে না, সে অফিস টোটালি বন্ধ। তারপরে ওদের যে লোকজন আছে তাদেরও ধরলাম, ধরার পরে বললো কি যে ওমর ফারুকের কাছে সব। এই পর্যন্ত বাসায় গেলে পাওয়া যায় না কোনোদিন, এই পর্যন্ত আমাকে দেখা যায়নি। এই যে একটা ঈদ গেল, তারপরও আমাকে যে কি অবস্থা, আমরা ধরো মাঠে জোন কেটে খাই। তারপরে এই টাকাগুলো ধরো তাদের বিভিন্ন লোকজন যায়, গিয়ে বলে যে এই হবে তোমায় গিয়ে এই উপায়। তারপর দেখি তোমায় কি বিশাল লাভের একটা করে দেবো বলি, এইভাবে আমাদের কাছে টাকা পয়সা নিয়ে এখন সে অফিস বন্ধ দিতে সে লোক আছে বেপত্তা হয়ে গেছে। একজন শিক্ষক, এখন রিটায়ার্ড করছি। আমি 12 সালে, ইংরেজি 12 সালে 4 লক্ষ টাকা আলামিন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামে কলারোয়ার এক আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখি। সেই সময় এই প্রতিষ্ঠানের পরিচালক ছিল আবু সাইদ সবুজ, এর বাড়ি জালালাবাদ। একটা 150 টাকার স্টাম্পে এক এগ্রিমেন্ট লিখে দেয়, এবং যাতে আমাদের আত্মবিশ্বাস বাড়ে সেই রকম পজিটিভ সব কর্ম দেখায়। আমাদের টাকা জমা নিয়ে প্রতি মাসে 25% করে মুনাফা দেওয়া শুরু করে। খুব সম্ভব 4 থেকে 5 মাস মুনাফা দিয়ে বন্ধ করে দেয়, লাফাত্তা হয়ে যায়। আমরা এর সুষ্ঠু তদন্তপূর্বক সরকারের কাছে আমাদের এই ক্ষতিগ্রস্ত জনসাধারণের টাকা ফেরত চাচ্ছি এবং যথোপযুক্ত শাস্তি প্রদানের দাবি করছি।